এই পুজোর ছুটিতে ঘুরতে যেতে মন চাইছে? মাত্র দুদিনে ঘুরে দেখুন কন্যাকুমারী। থাকবে 3 সাগরের মিলনস্থল সহ ভারতের বিশেষ কিছু স্থান। কিভাবে পৌঁছবেন আপনার ডেস্টিনেশনে, কত খরচ হতে পারে এই ছোট ট্যুরে, কোন কোন জায়গা যাবেন আর কিভাবে যাবেন, সবটাই জেনে নিন এখনই। ভারতের দক্ষিণতম প্রান্ত, যেখানে আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মিলন ঘটেছে, সেই জায়গাটি তামিলনাড়ুর কন্যাকুমারী। এই জায়গার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, স্বামী বিবেকানন্দের তপস্যা স্থল হিসেবেও অসাধারণ জনপ্রিয়। অসংখ্য বাঙালি পর্যটক বছরের পর বছর কন্যাকুমারী দেখতে আসেন। আজকের এই গাইডে জানুন দুদিনে কিভাবে ঘুরে দেখবেন কন্যাকুমারী। কোন ট্রেনে যাবেন সেটা আপনারা নিজেদের মতো করে ঠিক করে নেবেন সুবিধা অনুযায়ী। তবে যদি ভোরবেলা কন্যাকুমারী পৌঁছতে পারেন তাহলে আপনার ট্যুর আরো জমে উঠবে। ভোরে হোটেলে ব্যাগ রেখে সোজা চলে যান সমুদ্র তটে সূর্যোদয় দেখতে। বিবেকানন্দ রকের পিছন থেকে উদিত সূর্যের দৃশ্য আজীবন মনে থাকবে। এরপর সকালের ব্রেকফাস্ট সেরে চলে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে, যেটি থেকে 75 টাকার টিকিট কেটে লঞ্চে পৌঁছতে হবে এই দ্বীপে। প্রবেশ মূল্য 30 টাকা। এখানেই 1892 সালে স্বামী বিবেকানন্দ 3 দিন ধ্যান করেছিলেন। পাশাপাশি রয়েছে তামিল কবি থিরুভাল্লুভারুর 133 ফুট উচ্চ মূর্তি। বর্তমানে কাচের সেতুর মাধ্যমে 2 জায়গায় যাওয়া যায়। ফিরে এসে লোকাল দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন, যেমন ভগবতী আম্মান মন্দির। 51 শক্তিপীঠের একটি নির্দিষ্ট ড্রেস কোড আছে। ত্রিবেণীর সঙ্গম, একসঙ্গে 3 সাগরের মিলন, ভারতের একমাত্র এমন জায়গা। সুনামি মেমোরিয়াল পার্ক, 2004 সালের সুনামির স্মৃতি। গান্ধী মণ্ডপম, গান্ধীজির অস্থি বিসর্জনের স্থান। এছাড়াও ঘুরে আসতে পারেন রামায়ণ মন্দির ও ভারত মাতা মন্দিরে। এখানে ছবি ও প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হয়েছে। দুপুরে লাঞ্চ করতে পারেন বাঙালি হোটেল সোনার বাংলা বা রূপসী বাংলায়। বিকেলে চলে যান কন্যাকুমারী বিচে। সেখানে পাবেন চার্চ, ফিশারম্যান কলোনি এবং কন্যাকুমারী পিয়ার। এখান থেকে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখা যায়। সন্ধ্যায় মার্কেট ঘুরে শপিং করতে পারেন। এরপর রাত্রিটা ভালো করে রেস্ট নিয়ে দ্বিতীয় দিনটি কন্যাকুমারী শহরের বাইরে কাটাতে পারেন। নিজেরা গাড়ি বুক করতে পারেন বা স্থানীয় ট্যুর অপারেটরের প্যাকেজ নিতে পারেন। নিজের গাড়িতে ঘুরতে পারেন ভাট্টাকোট্টাই ফোর্ট, সমুদ্রের একদম ধারে, শহর থেকে 8 কিলোমিটার দূরে। থিরুপ্পারাপ্পু জলপ্রপাত, যার সৌন্দর্য এ সময় অসাধারণ। চিত্রাল জৈন মন্দির, পদ্মনাভপুরম প্যালেস, ভারতমালা মন্দির, বালাজি মন্দির, সুচিন্দ্রম মন্দির, রাম মন্দির, ওয়াক্স মিউজিয়াম, সাইবার মন্দির, সানসেট পয়েন্ট ইত্যাদি। দিন শেষে কন্যাকুমারী শহরে ফিরে আবারও সূর্যাস্ত উপভোগ করুন। সূর্যোদয় ও সূর্যাস্ত মিস করবেন না মোটেও। এছাড়া ভগবতী আম্মান মন্দিরে ঢুকতে পারেন, তবে নির্দিষ্ট পোশাক বিধি মেনে ঢুকতে হবে। আর বলে রাখি, অটো রিজার্ভ করলে অবশ্যই দরদাম করে নেবেন। স্থানীয় মার্কেটে দাম একটু বেশি, তবে সমুদ্র শঙ্খ ও হ্যান্ডিক্রাফটস ভালো পাবেন। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।